ভারতবর্ষ। ধর্মের ভিত্তিতে টুকরো হয়েছিল এই দেশটা। মুসলিমরা আমাদের সঙ্গে থাকতে পারবে না, মানে হিন্দুদের সঙ্গে থাকতে পারবে না, তাই তারা দাবি তুলেছিল আমাদের আলাদা দেশ চাই। তাই ভারতবর্ষ টুকরো হয়েছিল ধর্মের ভিত্তিতে। এক শ্রেণীর মুসলিমরা তারা চলে গিয়ে পাকিস্তান তৈরি করলো, একদিকে পূর্ব পাকিস্তান আর একদিকে পশ্চিম পাকিস্তান। কিন্তু ধর্মের ভিত্তিতে টুকরো হয়ে যাওয়ার পরে ওই ভারতবর্ষ কিন্তু সেকুলার রয়ে গেল, অর্থাৎ নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা, তার কারণ হচ্ছে সনাতন ধর্ম অন্য ধর্মকে আঘাত করা শেখায় না। সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম কখনোই বলে না যে আমার ধর্মটাই বড়, অন্য ধর্মটা ছোট, বলে না। আমার ধর্মের পূজারীকে বা আমার ধর্মের ঈশ্বরকে তুমি মানো, বাকি তোমার ধর্মের কোনো লোক ছোট বা নিচু, এটা সনাতন ধর্ম বলে না। তাই এই দেশটা একইভাবে রয়ে গেল। এখানে সবাই রইল, যারা থাকতে চাইলো তারা রইল, যারা আমাদেরকে ভালোবাসলো না বা আমাদেরকে মনে করলো আমরা হচ্ছি না পাক মানে অপবিত্র, তাদের হাত থেকে সরে গিয়ে পাকিস্তান তৈরি করলো। ধর্মের ভিত্তিতে টুকরো হয়ে যাওয়ায় দেশে বর্তমানে আমাদের অবস্থা এমন জায়গায় আছে যেখানে আমরা আমাদের ধর্মকে রক্ষা করার জন্য চিন্তা করি যে আমাদের ধর্ম রক্ষা হবে তো। কারণ যেভাবে আগ্রাসী মনোভাব দেখাচ্ছে বেশ কিছু বাম দিকে, ডান দিকে, মানে চারিদিকে আর কি। ভারতবর্ষের বাম দিক আমি বলতে চেয়েছি পূর্ব দিক আর পশ্চিম দিক, মানে পাকিস্তান আর বাংলাদেশ, অধুনা পাকিস্তানের দিকে যাওয়া বাংলাদেশ। এদের জেহাদিরা যেভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে ভারতবর্ষের বুকে, যেভাবে মোল্লাতন্ত্রকে নিয়ে আসার চেষ্টা করছে ভারতবর্ষের বুকে, তাতে বিপদ বাড়ছে।